শ্রী শ্রী লোকনাথ বাবার বন্দনা ও পাঁচালী। ওং তৎসৎ। যত ইতি দেবদেবী করিয়া প্রণাম, উপনীত হইলাম শ্রী গুরুর ধাম। ভবতা ভাতারণ বারণ কারণ হেতবে, গুরু পদাশ্রয় মাগি লইলাম এবে। গুরু সত্য গুরু নিত্য গুরু নিরঞ্জন, মহাগুরু মহাযোগী লোকনাথ হন। গুরুকুলে যদি কারো ভক্তি কিছু রয়, তাহার প্রসাদে গুরু তোরাবেন নিশ্চয়। যখন যে ভাবে তুমি রহিবে যে তাই, আমারে রাখিও বাবা তব পদ ছায়। অন্তরে রহিও মোর হয় নাই অন্তর, বুঝিতে দিও গো মোরে আছো নিরন্তর। বাবার পাঁচালী এবে করিব কীর্তন, কণ্ঠে বস সরস্বতী করি গো বন্দন। গোলুকে গোলকপতি কমলা সহিতে, ভুলুকে মানবী একে কমলা নামেতে। স্বামী রাম নারায়ণ জাতিতে ব্রাহ্মণ, গোশাল পদবী ছিল অতীব সজ্জন। 24 পরগনা জেলা তথা বারাসাত, পুত্র পরিবার লয়ে করেন বসত। 84 চাকলা গ্রাম বিদিত তাই, গুরুস্থান জানি ভক্ত প্রণমে সে তাই। 4 পুত্রে পুত্রবতী কমলা শ্রীমতী, ধন্যবাদ মাতা লোকনাথ ধন্য শ্রীপতি। সন্ন্যাসের দীক্ষা দিবে পুত্র একজনে, বংশ পবিত্রতা রক্ষা করিবে সে জনে। 1138 ভাদ্র অষ্টাদশ, লোকনাথ জন্ম নিল হয়ে কর্মবশ। শুভ জন্মাষ্টমী দিনে জনম লভিল, কংস ধ্বংসে বুঝি পুনঃ শ্রীকৃষ্ণ আসিল। এই পুত্রে দীক্ষা দিতে করিল মনন, সেই মতে মাতা তারে করিলেন রক্ষণ। 11 বৎসর যবে পরিপূর্ণ হইল, উপনয়নের তরে আয়োজন কইল। সর্বশাস্ত্র বিশারদ মহাজ্ঞানী জন, ভগবান গাঙ্গুলি নামে পরিচিত হন। উপনয়নের লাগি কইল আগমন, শুভ দিনে শুভ কাজ কইল সমাপন। তদয়ন্তে ভগবান কইল নিরূপণ, সন্ন্যাসের দীক্ষা দান করিল তখন। লোকনাথ বাল্যবন্ধু বেনির সহিতে, 3 জনে বাহিরিল যাবে সন্ন্যাসেতে। না কাঁদিল মা জননী সচির মতন, ধন্য তার রত্ন গর্ভ ধন্য এ জীবন। কালীঘাটে আসিলেন নবীন সন্ন্যাসী, সাধন আরম্ভ হইল কলি তীর্থে বসি। ব্রহ্মচর্য ব্রত যত করেন পালন, একে একে গুরুদেব দানিল শিক্ষণ। শিক্ষায়ন্তে গুরু সনে হিমালয়ে গিয়া, 90 বৎসর রইলেন তথায় বসিয়া। বরফ উপরে দেহ হইল রক্তহীন, কঠোর সাধনা তবু না হইল ক্ষীণ। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, কর্মের উপরে রাখি শ্রী গুরুচরণ। সিদ্ধি লাভ করিলেন করিয়া সাধন, পূর্ণ ব্রহ্মত্ব লবে হয়ে এক মন। 3 জন এককালে করিছে সাধন, লোকনাথ সিদ্ধ হইল বাকি 2 জন। লোকনাথ অতি দুঃখে গুরুদেবে কন, আমারে করিলে পারো নিজে সিদ্ধ নন। কত কষ্টে আমাদের পালন করিয়া, গুরুর প্রেমের শিক্ষা দিলে আচরিয়া। ভগবান বলেন পুত্র না কর ভাবনা, দেহপাত অন্তে মুরে করিও চালনা। কর্মমার্গে সিদ্ধি লাভ করিলে যে মতি, আমারে চালিয়া নিবে সে পথেতে মতি। পরজন্মে তুমি মোর গুরু হবে জানি, শিষ্যরে করিবে পারো যেমনি আপনি। আমারে করিতে পারো লবে গুরু ভার, গুরু প্রসাদে শিষ্য পাইবে উদ্ধার। অতঃপর উঠিলেন তেজি যুগাসন, 3 জনে আসিলেন কাশিতে তখন। সিদ্ধ মহাপুরুষ এক মিলিল তথায়, হিতলাল মিশ্র নামে ছিল জানা যায়। হিতলাল নাক নামে খ্যাত ত্রৈলঙ্গ স্বামী,
তাহার চরণে ভক্ত সকলে প্রণমী। তৈলঙ্গ স্বামীর হস্তে শিষ্য সমর্পিয়া মণিকর্ণিকার ঘাটে রহেন বসিয়া। যোগাসনে ভগবান দেহাত্যাগ করি পুনঃ দেহ ধরিলেন শিষ্যরূপ ধরি। এই জন্মে লোকনাথ গুরু হইল তার, পূর্বজন্মে যেই রূপ ছিল অঙ্গীকার। লোকহিত তরে তিনি বিশ্ব পরিক্রমী, জীবের উদ্ধার লাগি রয় নিম্নভূমি। 133 বছর বয়স যখনই মহাতীর্থ চন্দ্রনাথে উপনীত তিনি। 1863 সাল হিসাবে তখন বেণী মাধব কামাখ্যায় করেন আগমন। চন্দ্রনাথ তেজ্য করি ঢাকায় আসিল, ডেঙ্গু কর্মকার সনে বারদি পৌঁছিল। ঢাকার অন্তত এই 12 দিগেরাম ভক্তজন তীর্থ মানি জানায় প্রণাম। এই তীর্থে নাই কোনো জাতির বিচার, যবন অম্লেচ্ছাদি সবে পায় অধিকার। ডেঙ্গু কর্মকার হন 12 নিবাসী, তাহার গৃহেতে বাবা উঠিলেন আসি। উলঙ্গ ছিলেন তিনি নাহি পরে বাস, ব্রহ্মময় হয়ে তিনি রহেন আবাস। লোক উৎপীড়ন সহে থাকি লোকালয়, পাগল বলিয়া কেহ লুষ্ট নিষ্কেপয়। অশেষ লাঞ্ছনা সহি করিল মনন, আত্মপ্রকাশ করিবেন সুযোগ যখন। একদা ব্রাহ্মণ দুই উপবিত লয়ে, গ্রন্থি বাঁধিতেছিল মনোযোগ দিয়ে। তৈবক্রমে উপবিত গেল জড়াইয়া, খুলিতে নারিল দুহে সচেষ্ট হইয়া। দুজনে কলহ করে এমন সময়, উলঙ্গ পুরুষ এক হলেন উদয়। কলহ বিষয় তিনি জানিতে চাহিল, জপিতে গায়ত্রী মন্ত্র উপদেশ দিল। বলে তারা এ জড়তা খুলিবার নয়, লোকনাথ বলে কেমন ব্রাহ্মণ তো নয়। নিজেই জপিল মন্ত্র, দিল হাত তালি, আপনায় আপনি পৈতার পেঁচ গেল খুলি। উলঙ্গ পুরুষে তারা মানিল বিস্ময়, এ পুরুষ সামান্য নহে দেবতা নিশ্চয়। এ সংবাদ ছড়াইয়া গিয়া নানা স্থানে, যে বা শুনে সেই আসে বাবার দর্শনে। কেউ বলে ব্রহ্মচারী, কেউ বা বলে গুসাই, যার যাহা মনে লয় প্রকাশিছে তাই। 12 ব্রহ্মচারী 12 গুসাই, এই নামে খ্যাত হইয়া রহিল তো তাই। ইতিমধ্যে কর্মকারের হইল মরণ, অন্যত্র যাইতে তারে বলিল তখন। উলঙ্গ ছিলেন বাবা বস্ত্র নাহি লয়, কুলবধূ বুঝি সব লজ্জিত নিশ্চয়। ধনে জনে পরিপূর্ণ ছিল ডেঙ্গুগড়, সাধুরে তারা এ বিপদ ডাকিল সত্তর। ব্রহ্মচারী বলে মোর কোনো বাধা নাই, ভালো কিন্তু না করিলে সন্ন্যাসী খেদাই। সন্ন্যাসী চলিয়া গেল বিপদয় পার, ধনে জনে মারা গেল ডেঙ্গু পরিবার। প্রবল প্রতাপশালী নাগ জমিদার, প্রণত হইয়া মাগে আশ্রয় বাবার। আশ্রম গড়িতে দিল কর শূন্য মাটি, ব্রহ্মচারী বসিলেন দৃশ্য পরিপাটি। পরিদেহ নেংটি দিল বহির্বাস, উপবিত আনি দিল প্রসন্ন সহাস। 12 ব্রহ্মচারী 12 আশ্রম, ভক্তজন লবে তথা স্বর্গীয় শ্রী বিশ্রাম। পবন ব্যঞ্জন করে আনন্দিত মনে, স্বর্গ সুখ লবে ভক্ত বাবার চরণে। নিজে ধরা নাহি দিলে কে ধরিবে তাহারে, জগত মঙ্গল তরে নিজেরে প্রচারে। গুরু ঋণ সুদিবারে বসিল হে তাই, শিষ্য হইয়া উদ্ধারিবে ভগবান গোসাই। 1294 সন ডিসেম্বর মাসে, প্রথম বিজয় আসে লোকনাথ সকাশে। ঘরের বারান্দায় উঠি গোস্বামী মশাই, সগনে বলেন সবে কি আশ্চর্য হায়। চারিবিতে দেবদেবী সমস্ত জায়গায়, পায়ের কাপড়ে দেবদেবী দেখা যায়। তেজরাশি বিচ্ছুরিল লোকনাথ নয়ন, গোস্বামী শরীরে তাহা প্রবেশে তখন। লোকনাথ চরণে পরে বিজয় গোস্বামী,
গুরুর মহিমা আর কি বলিব আমি। লোকনাথ পুত্রবত বক্কে নিল টানি, কম্পিত গোস্বামী দেহ বসিল আপনি। একদা ব্রাহ্মণ এক কইল নিমন্ত্রণ, পিতৃশ্রাদ্ধ উপলক্ষে করিতে গ্রহণ। কবু নাহি বাহিরায় আশ্রম ছাড়িয়া, তথাপি সম্মতি দিল নির্বন্ধ বলিয়া। জগন্ময় প্রাণ বাবার কুকুরের বেশে, কিরের ঘরেতে গিয়া দুবার প্রবেশে। লাঠি দিয়া তাড়াইয়া দিয়াছিল তাই, ব্রাহ্মণ সজ্জন তাহা বুঝিলা না হায়। আসিয়া ব্রাহ্মণ পুনঃ জিজ্ঞাসে বাবারে, কিবায় অপরাধে বাবা বঞ্চিলেন তারে। ব্রাহ্মণের বাক্য বাবা বলেন তখন, দুইবার গিয়াছিল আহার কারণ। দুইবার লাঠি দিয়া তাড়াইলি মোরে, কুকুরের বেশে গেনু তোমার আগারে। বাবার চরণে ব্রাহ্মণ কান্দিল বিস্তর, না জানিয়া কইনু পাপ ক্ষম দামোদর। করুণা লবিয়া ব্রাহ্মণ গেল নিজ ঘরে, জীব দয়া দেখাইল সে বিচে ঈশ্বরে। খুনের আসামি ছিল নিবারণ রায়, বঙ্গদেশ নিবাসী তিনি বাড়ি কুমিল্লায়। ফাঁসির হুকুমলয়ে কারাগারি বসি, নীরবে কাঁদিছে প্রায় অশ্রু ঝলে বাসি। স্মরণ করেন তিনি বাবা লোকনাথে, কৃপাপাত্রী হইলেন জীবন বাঁচাতে। যে দিবস হাইকোর্টে হইবে শুনানি, সে দিবস এ ঘটনা হলো জানা জানি। জটাজুট বিমণ্ডিত লুহসিক মাঝে, প্রবাসিল সাধু এক সন্ন্যাসীর সাজে। তালাবন্ধ দরজায় সহস্র প্রহরী, তাহার মাজারে প্রবেশ করে এক ব্রহ্মচারী। নিবারণ স্তম্ভিত হয়ে জিজ্ঞাসেন তাই, কে আপনি মহাপুরুষ, প্রণামী তোমায়। ব্রহ্মচারী বলে, শুনো হইলি খালাস, হাইকোর্টে রায় লিখে দিতেছি আশ্বাস। স্মরণ করিলি মোরে তাই আগমন, আমার বচন আমি করিলাম পূরণ। উন্মত্তের প্রায় পুনঃ নিবারণ জিজ্ঞাসে, তুমি কে বাহ নিজে বল মোর সকাশে। এবারও উত্তর তারে দিলা ব্রহ্মচারী, নিজে যদি নাহি চিনো আমি কিবা করি। 12 দিন ব্রহ্মচারী হইনু আমি কই, ধর ধর গেল গেল রব উঠে সই। নিমিষেতে অন্তর্ধান হইল গোসাই, ভূমিতে পড়িয়া কাঁদে নিবারণ রায়। অপার করুণা সিন্ধু লোকনাথ নাম, খালাস পাইয়া রায় গেল নিজ ধাম। নিবারণ রায় ভক্ত কবু নাহি ছিল, বিপদে পড়িয়া মাত্র শরণ লইল। স্মরণে হইল না মরণ কহি আমি সার, এমন বাবারে কৃপা মহিমায় পার। আশ্রমবাসিনী মাতা জাতি গোয়ালিনী, ব্রহ্মচারী মা ডাকিতেন আশ্রম জননী। গোসাইর সেবাতে মাতার জীবন যাপন, আশ্রমের দায়িত্ব তার করেন রক্ষণ। নিজ হস্তে রান্না করি গোসাইরে খাওয়ায়, প্রসাদ বন্টন করি শেষে নিজে খায়। একদিন মাতা বলে, শুনো গোসাই, আমার আত্মীয় এক আসিল হেতায়। কালীঘাটে পূজা দিবে মনে অভিপ্রায়, বিহিত বিধান দানি করহ উপায়। উপায় করহ তুমি কতজন আসে, দ্রব্য সম্ভার নিতে পারে পূজার মানসে। গোসাইও বলিল তার নাহি প্রয়োজন, হেতায় আসিবে কালী কর আয়োজন। এই স্থলে পূজা দাও কর অঙ্গীকার, যেমন বাসনা পূর্ণ হয় সবাকার। যেই মাত্র পূজালয়ে গৃহে প্রবেশিল, কালী মূর্তি দেখি সবে স্তম্ভিত হইল। লোকনাথ মাহাত্য কত বর্ণিবয় পার, যাহার করুণা সিন্ধু নাহি পারাপার। নামে তার মন্ত্র নাই নাহি কোনো দীক্ষা, নাম স্মরণ মহামন্ত্র এই মাত্র শিক্ষা। লোকনাথ ছবি যার গৃহেতে রহিবে, অন্যাভাব কবু তার গৃহেতে না হবে। বিপদে পাইবে রক্ষা কবু মিথ্যা নয়, রণে বনে জঙ্গলেতে যেভাবে যে রয়। 1297 জ্যৈষ্ঠ 19, পুরাতন দেহ তাগে হন ধ্যানাধীশ। 160 বর্ষ পরিপূর্ণ হইল, সকলে কাদায়ে বাবা ব্রহ্মলোক গেল।
যাবার বেলায় তিনি বলেন সকলে, সূক্ষ্ম দেহে রবই আমি হেতা চিরকালে। ছিনু আছি আমি আছি রবই আমি তাই, ভক্তেরে রক্ষিতে মোর কবু না শোনাই। দৈন্য বাবা লোকনাথ বারো দিগে রাম, যাহার মাটিতে রোগ হরে অবিরাম। প্রসাদ রূপেতে যে বা করিবে গ্রহণ, রোগ সুখ দূরে যাবে অপূর্ব কতন। এ পাঁচালি যে বা পরে যে বা রাখে ঘরে, লোকনাথ বরে তার মনোবাঞ্ছা পুরে। বাবার পাঁচালি সবে করি সমাপন, ভক্তগণ কর সদা পাঁচালি কীর্তন। লোকনাথ মহানাম করিলে প্রচার, সর্ববিপদেতে ভক্ত পাইবে পার। ভক্ত শরণাগত যে থাকো যে তাই, বাবার চরণে সবে প্রণাম জানাই। ওং নমো ভাগবতে লোকনাথায়, ওং নমো ভাগবতে লোকনাথায়, ওং নমো ভাগবতে লোকনাথায়। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ।